মাইদা। মাইদা শব্দের অর্থ হচ্ছে দস্তরখানা, খাদ্য সামগ্রী, অর্থাৎ খাদ্যের জন্য হাঁড়ি পাতিল, এরপরে চুলা সহ যা কিছু সরঞ্জামাদি আঞ্জাম দিতে হয়, এর আরবি নাম হচ্ছে মাইদা। এই সূরা মাইদা এটি নাযিল হয়েছে মদিনায়। জুরাল কোথায় নাযিল হয়েছে? মদিনায়। আবার মদিনা থেকে মক্কায় ফিরে আসার পথে কিছু যুদ্ধ বিভ্রান্তি হয়েছিল, সেই সম্পর্কে সূরা মাইদার মধ্যে আলোচনা করা হয়েছে। সূরা মাইদার মধ্যে জায়েজ না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, কোনটা করা যাবে না, পুরা সিদ্ধান্ত ফয়সালা এসে গেছে সূরা মাইদার ভিতরে। আজ আমি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র কোরআন শরীফ থেকে সূরা মাইদার 6 নম্বর আয়াত আপনাদের সামনে আমি একটু তেলাওয়াত করে শুনিয়ে এরপরে আমি এর ব্যাখ্যার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীরা, তোমরা যখন সালাত আদায় করবে, সালাত মানে নামাজ, জোরে বলেন সালাত মানে কি? নামাজ। বাংলা ভাষায় আনুগত্য, আর আরবি শব্দ আরবি ভাষায় হলো সালাত। আর নামাজ যে আমরা বলি এটা ফার্সি শব্দ, জোরে বলেন নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। আরবিতে বলা হয় সালাত, আর ফার্সি ভাষায় বলা হয় নামাজ, বাংলা ভাষায় বলা হয় আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সালাত আদায় করার পূর্বে তোমরা ওযু করো, তোমাদের মুখমণ্ডলী ধৌত করো, তোমাদের হাত কনুইর উপর পর্যন্ত ধৌত করো, পা টাকনুর উপর পর্যন্ত ধৌত করো। এই ঘোষণা কে দিবেন? জোরে বলেন আল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলেন, ঘোষণা কে দিবেন? আল্লাহ। আল্লাহ দিবেন। আল্লাহ বলেন ওযু করো, কিন্তু কি ধৌত করবে? হাত ধৌত করো কনুইর উপর পর্যন্ত, মুখ ধৌত করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পায়ের টাকুর উপরে ধৌত করো। এভাবে আমরা ওযুতে যে মাসআলাগুলো পাই, এই মাসআলার মধ্যে যতগুলো সুন্নাত আছে তার মধ্যে সুন্নতের উপরে প্রসিদ্ধ ফরজ হচ্ছে 4টি। জোরে বলেন ওযুর ফরজ কয়টি? 4টি। সবাই বলেন ওযুতে কয় ফরজ? 4টি। ওযুর ফরজ 4টি, ওযুতে 4 ফরজ। 1 নাম্বার সমস্ত মুখ ধোয়া, 2 নাম্বার 2 হাতের কনুইর উপর পর্যন্ত ধোয়া, 3 নাম্বারে মাথা মাসেজ করা, 4 নাম্বারে 2 পায়ের টাকুর উপর পর্যন্ত ভালোরূপে সুন্দরভাবে ধৌত করা। আমার বন্ধুগণ, ওযু এমন একটি ইবাদত যেটা না করলে নামাজ কবুল হয় না। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ওযু করতে বলেছেন, নামাজ আদায়ের পূর্বে ওযু করতে হবে। এই ওযু যদি আপনি সুন্দর মতো না করেন, আপনার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। বন্ধুরা আমার, এত কষ্ট করে মসজিদে আসি, কত কাম ফেলে রেখে মসজিদে আসি, যদি আমার নামাজটা যদি ওযু না হওয়ার কারণে নামাজটি না হয়ে যায়, তাহলে এই নামাজ পড়ে সময় নষ্ট করে কি লাভ হলো? কিয়ামতের ময়দানে আপনার আমলগুলো যদি আল্লাহর দরবারে কবুল না হয়ে থাকে, যেমন দুনিয়ার ভিতরে আমরা কত চাকরি পরীক্ষার জন্য আবেদন করি, পরীক্ষা দেই, ইন্টারভিউ দেই, এরপরে চাকরিতে যখন আমরা ভাই পরীক্ষা দিতে যাই, পরীক্ষার হলে যখন যাই, আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করার পরে আমাকে অফিসার বলে দেয়, আপনি প্রশ্ন সঠিকভাবে পারেন না, আপনার চাকরি হবে না। সঠিকভাবে আপনি প্রশ্ন পারেন নাই, আপনার চাকরি হবে না। তখন এতগুলা দিন
এত সময় ওই চাকরির পিছনে নষ্ট কইরা মনের মধ্যে আফসোস দেখবে, হাই হাই কি করলাম, দুইটা প্রশ্ন যদি পাইতাম তাহলে আমার চাকরিটা হয়ে যাইতো। ও আমার মুসল্লিগণ, বন্ধুরা রে, এই যে কষ্ট করে বাড়ি থেকে মসজিদে এসেছি, কিন্তু ওযু যদি সুন্দর না হয় আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ কবুল করবেন না। এই নামাজ নিয়ে যখন আমি পরকালে মাওলার আদালতে হাসরের ময়দানে হাজির হব, ওই দিন যদি আমার আমলের মধ্যে যদি ওযু না থাকে, তাহলে আল্লাহ বলবেন তুমি যে নামাজ পড়ছো 60 বছর 70 বছর 20 বছর 30 বছর 15 বছর 50 বছর নামাজ পড়েছো, একটা নামাজও আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। তার কারণ হলো ওযু যে তুমি ভালোভাবে করো নাই, তোমার ওযু হয় নাই, তোমার নামাজ